পূর্ব বর্ধমানের আজাপুর গ্রামে প্রায় 200 বছর ধরে 7 পুরুষ ধরে বংশ পরম্পরায় পূজিত হয়ে আসছেন মা মহামায়া। জানা যায় এই পুজো শুরু করেন স্বর্গীয় জগবন্ধু চট্টোপাধ্যায়। কোনো এক রাতে স্বয়ং মা দুর্গা স্বপ্নাদেশ দেন জগবন্ধু চট্টোপাধ্যায়কে। মা বলেন এই চ্যাটার্জি বাড়িতে পুজো করতে। তারপর থেকে বংশ পরম্পরায় আজও হয়ে আসছে এই পুজো। প্রায় 200 বছরের প্রাচীন চ্যাটার্জি বাড়ির দুর্গাপুজো। এই পুজো শুরু করেছিলেন জগবন্ধু চট্টোপাধ্যায়। জানা যাচ্ছে এই পুজো অন্য কোনো জায়গায় হতো। মা দুর্গার স্বয়ং স্বপ্নাদেশ দেয় তাকে এইখানে পূজিত করার জন্য, আর তারপর থেকেই এই চ্যাটার্জি বাড়িতে পূজিত হয়ে আসছেন মা দুর্গা। এই পুজোর রয়েছে বিভিন্ন বিশেষত্ব। পুজোর সমস্ত রান্নাবান্না অর্থাৎ প্রসাদ, যে ভোগ রান্না করা হয় সেই ভোগের প্রসাদ তৈরিতে যে জল ব্যবহার করা হয় পুরোটাই গঙ্গা জল। এই মায়ের পুজোর রয়েছে অলৌকিক এক ইতিহাস। জানা যায় মা স্বপ্নাদেশে এই চ্যাটার্জি বাড়ির কোনো একজনকে বলেছিলেন মোহর রয়েছে কোথাও, আর মায়ের সেই স্বপ্নাদেশে পাওয়া গিয়েছিল মোহর। আর তারপর থেকেই জাঁকজমকের সঙ্গেই পুজো হয়ে আসছে মা আদ্যাশক্তি মহামায়ার। কোনো এক সময় মায়ের পুজো করতে আর্থিকভাবে হিমশিম খাচ্ছিল এই পরিবার। কথিত আছে স্বয়ং মা দুর্গা স্বপ্নাদেশ দেন, বলেন কোনো এক জায়গায় মোহরের খরা রয়েছে, সেখান থেকে মোহর তুলে এনে যেন মায়ের পুজো করা হয়। যে কথা সেই কাজ। পরিবারের সদস্যরা মায়ের বলা স্থানে খুঁজে পান মোহরের খরা। সেই অর্থ দিয়েই নাকি পরবর্তীতে তৈরি হয় মায়ের বিশাল মন্দির। মা পূজিত হন ধুমধামের সাথে। চ্যাটার্জি বাড়ির পুজোয় প্রসাদ তৈরিতে যে জল দরকার হয় পুরোটাই গঙ্গা জল ব্যবহার করা হয়। সমস্ত জায়গায় নবমীতে কুমারী পুজো হলেও চ্যাটার্জি বাড়িতে বিজয়া দশমীর দিন কুমারী পুজোর প্রচলন রয়েছে। বিজয়া দশমীর দিনই মা দুর্গাকে বিসর্জন দেওয়া হয় মন্দির থেকে। পুজোটা মোটামুটি 165 ওপর 200 বছরের কাছাকাছি। একটা স্বপ্নাদেশ হিসেবে এখানে এসেছিল আমার দাদুর বাবা, মানে জগবন্ধু চট্টোপাধ্যায় থাকাকালীন এখানে ঠাকুরটা তাকে স্বপ্নাদেশ দেয় পুজো করার জন্য। সেইখান থেকে এখানে পুজো হয়ে আসছে। আগে থেকে এখানে ছিল একটা তালপাতা স্টার্ট করে পুজো হতো, তারপর পরে উনি এটা একটা মন্দির মতন করিয়ে এইখানে পুজোটা হয়। যে শিল্পী চ্যাটার্জি বাড়ির মা দুর্গাকে তৈরি করুক না কেন, প্রত্যেকবারই মায়ের মূর্তির মুখ অলৌকিকভাবে একই রকমের দেখতে হয়। দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা পুজোর কটা দিন ছুটে আসেন চ্যাটার্জি বাড়িতে মাকে দর্শন করতে ও পুজো করতে। কয়েকদিন পরেই মা দুর্গা আসছেন মর্তে। তাই চ্যাটার্জি বাড়ির পরিবারে শুরু হয়েছে পুজোর তোড়জোড়। প্রায় 200 বছর ধরেই এলাকার সমস্ত মানুষ এইখানে পুজো দিতে আসেন, এবং বাড়ির সমস্ত সদস্যরা দূর দূরান্তে যেখানেই থাকুক না কেন পুজোর সময় আসেন একসঙ্গে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিতে। পূর্ব বর্ধমান থেকে কৌশিক চ্যাটার্জির সঙ্গে সুমন বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।